শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা শুরু হয়েছে। আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন হবে কিনা সংশয় তৈরি হয়েছে। তবে আগামী 25শে সেপ্টেম্বর নির্ধারিত দিনেই নির্বাচনের আশা কমিশনের। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং রাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় কি প্রভাব ফেলছে? ক্যাম্পাসের সবশেষ খবর জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক ইতিহাসে এ ধরনের ঘটনা কখনো ঘটেনি, অর্থাৎ শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছিত হয়েছে, এই ঘটনাটি বিরল এবং এটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড, সেইখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী তারা মানববন্ধন করছেন এবং বিক্ষোভ সমাবেশ, তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি পালন করছেন। এবং এখানে শিক্ষকরা বারবার একটি কথা বলছিলেন যে শিক্ষার্থীদের তারা পাঠদান করেন, ক্লাসে অভিভাবক তুল্য, ঠিক সেই শিক্ষকের গায়ে শিক্ষার্থীরা হাত তুলেছে বা শিক্ষার্থী দ্বারা তারা লাঞ্ছিত হবে, এটি অকল্পনীয় ছিল এবং সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ঘটনাটি ঘটেছে, এটিতে তারা ব্যথিত। আমরা কথা বলেছিলাম, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, সেই সাথে এখানে কর্মকর্তারাও কয়েকজন আহত হয়েছেন। এটি কর্মকর্তা কর্মচারীদের যে সমিতি রয়েছে তারা কিন্তু এটি দাবি করেছেন। এবং আমরা দেখেছি যে এখানে একদিকে যখন রাকসু নির্বাচন খুব সন্নিকটে, তখন এই ধরনের ঘটনা ক্যাম্পাসে অস্থিতিশীল একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে, এটিকে অনেকেই বলছেন যে ক্যাম্পাসে আদৌ যে নির্ধারিত সময় রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমরা দেখেছিলাম গেল কয়েকদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই কিন্তু যে উৎসবের আমেজ ছিল, অর্থাৎ 35 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে শুরু করে আবাসিক হলগুলো প্রত্যেকটিতে কিন্তু নির্বাচনী আমেজ আমরা দেখেছি, কিন্তু গেল 20 তারিখের পর থেকে সেই আমেজটি পুরোটাই ভাটা পড়েছে। এবং আমরা আজকে দেখেছি, আজকে শিক্ষার্থী ক্যাম্পাসে অনেকটা নেই বললেই চলে। আমরা যখন দেখেছিলাম যে গেল 2-3 দিন আগেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রচার প্রচারণায় মুখরিত ছিল, সেই ক্যাম্পাস এখন শিক্ষার্থী অনেকটা শূন্য বলা যেতে পারে, কেননা ক্লাস নেই, পরীক্ষাও নেই, সেই সাথে নির্বাচনী প্রচার প্রচারণা ক্যাম্পাসে নেই। হয়তো বাইরে ক্যাম্পাসের বাইরে যে শিক্ষার্থীরা আছেন সেই দিকে কিছুটা প্রচার প্রচারণা রয়েছে, তবে ক্যাম্পাসে একদমই নেই প্রচার প্রচারণা রাকসু কেন্দ্রিক। এবং আমরা কথা বলেছিলাম কয়েকজন প্রার্থীর সঙ্গে, তারা কিন্তু বলছিলেন যে 25 তারিখে রাকসু নির্বাচন আদৌ হবে কিনা, উদ্ভূত পরিস্থিতি, উদ্ভূত যে সংকট রয়েছে পরিস্থিতি, এইটি কখন সংকট সমাধান হচ্ছে সেটির দিকেই সবাই তাকিয়ে রয়েছেন। অর্থাৎ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এখন নতুন যে সংকটটি দেখা দিয়েছে, একদিকে পোষ্য কোটার অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে সুবিধার বিষয়টি ছিল সেটি থেকে এখন রূপ নিয়েছে যে শিক্ষক লাঞ্ছিত হয়েছে এবং যারা লাঞ্ছিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা বা দৃষ্টান্তমূলক শাস্তির যে দাবিটি, সেই দাবিতেই তারা আজকে মানববন্ধন করছেন। এবং এখন থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের যে দাবি, তারা বলছিলেন যে এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কমিটি হয়েছে, কিন্তু কোনো কমিটির রেজাল্ট আজ পর্যন্ত তারা দেখে নেয়। অর্থাৎ তারাও কিন্তু এখানে বলছেন যে প্রশাসন যে উদ্যোগটি নিয়েছে তাতে তারা সন্তুষ্ট নন। অর্থাৎ এখানে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের যে দাবিটি, যে এখানে যে ঘটনাটি ঘটেছে, লাঞ্ছিতের যে ঘটনাটি ঘটেছে, এখানে ভিডিও ফুটেজ রয়েছে, অর্থাৎ এখানে কে দোষী এবং কার কি ভূমিকা ছিল এটি স্পষ্ট, যার ফলে এটির জন্য খুব বেশি তদন্ত করা বা কমিশন করা এটির পক্ষে তারা মত নন। তারা বলছিলেন যে এখানে ভিডিও ফুটেজ দেখেই সকলকে চিহ্নিত করা সম্ভব, অর্থাৎ এখানে তাহলে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই, এটি কিন্তু শিক্ষার এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। এবং তারা একটি কথা বলছিলেন যে তাদের এই যে যারা এখানে প্রকৃতভাবে দোষী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের যে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং এখানে তারা বলছিলেন যে শিক্ষকরা বলছিলেন যে দোষীদের না শাস্তি দেওয়া পর্যন্ত তাদের যেমন কর্মসূচি প্রত্যাহার করবেন না, এবং কর্মচারীরাও কিন্তু বলছিলেন যে তাদের কমপ্লিট শাটডাউন, তাদের যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।